দর্শক শুভেচ্ছা নতুন ভিডিওতে। আজকে আপনারা জানেন 5 আগস্ট মঙ্গলবার 2025। আজ থেকে 1 বছর আগে এই দিনে ভয়াবহ সেই তীব্র আন্দোলনের কথা আমি অনেক নিউজ সেদিন কভার করেছিলাম। সেদিন ঢাকা সহ অনেক জায়গায় যে পরিস্থিতি ছিল, অনেক ভাই মারফত বা বন্ধুদের মারফতে আমি এই 5 আগস্টের বিভিন্ন তথ্য নিয়েছিলাম। ভয়াবহ দিন, সকাল থেকে পুরো ঢাকা শহরে কিন্তু সেই থমথমে অবস্থা। কখনো কখনো থেমে থেমে গুলি চলছে, আর্মিরাও কিন্তু গুলি করেছিল, পুলিশরা গুলি করেছে, র্যাব গুলি করেছে, বিজিবি গুলি করেছে, জনসাধারণের উপরে নির্যাতন, গুলি চলছে সকাল থেকে থমথমে অবস্থা। কি হবে কি হবে। এদিকে ছাত্র জনতা আজকের এই দিনে ঢাকা চলো, মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়েছিল। মনে আছে হয়তো আপনাদের সবারই। সেই পরিস্থিতিতে সব মিলিয়ে যখন আন্দোলন বেগমান হচ্ছিল, একসময় মনে হচ্ছিল কি হবে কি হবে, এমন একটা পরিস্থিতি। নেট বন্ধ, ওয়াইফাই অনেক জায়গায় বন্ধ, টেলিভিশনের নিউজ মানুষ বিভ্রান্ত হচ্ছে, কিছু খবর সত্য কিছু খবর মিথ্যা, এমনই চলছিল সেদিন 5 আগস্টে। এভাবে হঠাৎ করে, তবে সকাল 10টা নাগাদ, 10টা থেকে 11টা, এই টাইমটাই পাখির মতো কিন্তু গুলি করে মানুষকে মারা হয়েছিল। এমনই তথ্য একদম বাস্তবভাবেই আমরা আমাদের কাছের মানুষের কাছ থেকে পেয়েছিলাম। বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে, সেখানে হসপিটালের মধ্যে গিয়েও মানুষকে মেরে ফেলা হয়েছিল, পালিয়েও বাঁচতে পারেনি, এমন পরিস্থিতি ছিল সেই ভয়াবহ দিন 5 আগস্ট। আজকে এই দিন পরবর্তীতে 12টার দিকে খবর আসলো শেখ হাসিনা পালিয়ে গেছে। তীব্র আন্দোলনের মুখে ভয়াল স্রোত, জনগণ যখন চারিদিক থেকে পুরো ঢাকা ঘিরে ধরল, সেই দিন শেখ হাসিনার বিদায়ের ঘণ্টা বেজে গেছিল। আর সেই দিন আজ 5 আগস্ট, 1 বছর আগের ঘটনা। দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে এখন ভারতে অবস্থান করছেন। নানা ক্রমে তার নামে মামলা বিভিন্নভাবে হয়েছে, তার নামে পরোয়ানা জারি হয়েছে। শেখ হাসিনা সাক্ষ্য চলছে বিশেষ ট্রাইব্যুনালে। আওয়ামী লীগের বড় বাঘা বাঘা নেতা আটক হয়েছেন, অনেকে পালিয়ে গেছেন। শেখ হাসিনার এই যে অবস্থা, পালানো দিন আজ 5 আগস্ট। দেশজুড়ে বিভিন্নভাবে সরকার, যে অন্তর্বর্তী সরকার পালন করছে, অনেকেই বিভিন্ন মিছিল, মিটিং, বিজয় র্যালি বের করবে আজকের দিনে। তো কথা হচ্ছে, আলটিমেটলি কঠিন একদিন ছিল এই 5 আগস্ট। পুরো দেশ তখন থমথমে অবস্থা। সব মিলিয়ে এই দিনটাকে স্মরণীয় বাংলাদেশের ইতিহাসে, কারণ দীর্ঘ 15 থেকে 16 বছর আওয়ামী লীগ সরকার জগত্তল পাথরের মতো দুঃশাসন চালিয়েছিল মানুষের ওপরে, এবং এই মানুষ জুলুমের শিকার হয়েছিল। বিভিন্ন শ্রেণীর মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, আলেম সমাজ, সাধারণ মানুষ, অনেকেই। শেখ হাসিনা ধীরে ধীরে স্বৈরাচারী হয়েছিল, সে জনগণকে পাত্তা দিত না, ভোট ছাড়াই বারবার ক্ষমতায় ছিল। এভাবে তার বিদায় ঘণ্টা বাজল সেই আজকের এই 5 আগস্টে। পালানো দিন শেখ হাসিনার আজ। অনেকেই বলছেন, আমিও সেই সুরেই বলি, আজ শেখ হাসিনার পালানো দিন। কিন্তু শেখ হাসিনা পালিয়ে দিয়েছে চান। তিনি খুব অহংকার করে বলতেন, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না। কিন্তু আজ তার পালানো দিন। আমি আন্তরিকভাবে দুঃখিত, সরি, আমাকে মাফ করবেন শেখ হাসিনা, আপনার কথার সাথে আপনি মিল রাখতে পারেননি। ভালো থাকবেন, সব সময় দেখা হবে নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, থাকুন নিরাপদে। আর চ্যানেলে নতুন এসেছেন যারা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আর আপনার জন্য রইল শুভকামনা।